নমস্কার, শিক্ষা কুঠিরের আরো একটি সাজেশনের ভিডিও তোমাদের স্বাগত জানাই। তো আমি চিন্ময়। তোমরা দেখছো শিক্ষা কুঠির ডিএলএড পার্ট 2 এর সাজেশন একটা বাকি ছিল, সেই সাজেশনটা তোমাদের এবার দিয়ে দেবো। সিসি 4 এর পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। তো পেডাগজি অ্যাক্রস কারিকুলামের প্রথম যে সাজেশনের প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে পেডাগজি অ্যাক্রস কারিকুলাম পাঠ্যক্রম ব্যাপী শিক্ষণ বিজ্ঞান বলতে কি বোঝেন। এর লক্ষ্য এবং লক্ষ্যর সঙ্গে সঙ্গে নির্দেশনাটাও করে রাখবে যে পেডাগজি অ্যাক্রস কারিকুলামের ক্ষেত্রে যে নির্দেশনা, তো সেই নির্দেশনার উদ্দেশ্যগুলি এবং বৈশিষ্ট্যগুলি লিখুন। এটা প্রথম সাজেশনে রেখেছি আমি। মূলত যে আরো একবার বলে দিচ্ছি, পাঠ্যক্রম অ্যাক্রস কারিকুলাম বলতে কি বোঝেন, এর লক্ষ্য, উদ্দেশ্য, বৈশিষ্ট্যগুলি লিখুন, সঙ্গে নির্দেশনটাও পড়ে রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটাতে চলে যাব। পরবর্তী যে দুটো প্রশ্ন রয়েছে, পাঠ্যক্রম ব্যাপী শিক্ষণ বিজ্ঞানে অর্থাৎ পেডাগজি অ্যাক্রস কারিকুলামের ক্ষেত্রে নির্মিতিবাদী দৃষ্টিভঙ্গিটা আলোচনা করুন। নির্মিতিবাদী দৃষ্টিভঙ্গিটা কিন্তু এবছরের জন্য ভালো ইম্পর্টেন্ট রয়েছে। তারপরের যে প্রশ্ন রয়েছে, পাঠ্যক্রম ব্যাপী পেডাগজিতে আইসিটি ব্যবহারের উপযোগিতা এবং অসুবিধাগুলি। মূলত প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেই এটা পড়তে হবে, যে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কি কি অসুবিধা আছে সেগুলো কিন্তু জেনে রাখতে হবে। সুবিধা অসুবিধা, উপযোগিতা অর্থাৎ সুবিধা, তো নির্মিতিবাদ, আর হচ্ছে এখানে আইসিটি ব্যবহারের সুবিধা অসুবিধা, এটা পড়ে রাখবে। তারপরে যে প্রশ্নটা রেখেছি সেটা মূলত আহ দুটো প্রশ্ন, যে পশ্চিমবঙ্গে প্রাথমিক স্তরের পাঠ্যক্রমে বর্তমান ব্যবহৃত রীতি সম্পর্কে লিখুন। পাঠ্যক্রম ব্যাপী পেডাগজির সার্থক ব্যবহার। পাঠ্যক্রম ব্যাপী পেডাগজির সার্থক ব্যবহার। তো পেডাগজি একটু কারিকুলাম থেকে এবছর কিন্তু প্রশ্ন থাকবে। তো যাই হোক, ব্যবহার রীতিটা লিখতে হবে পাঠ্যক্রমের। আর পাঠ্যক্রম ব্যাপী পেডাগজির অর্থাৎ পেডাগজি অ্যাক্রস কারিকুলামের সার্থক ব্যবহারটাও লিখতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে তার পরের যে প্রশ্ন আছে, যে পাঠ্যক্রমের 5টি মূল্যবোধ এবং শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেগুলি কিভাবে বিকশিত করা যায় সেটা লিখুন। যে পাঠ্যক্রমে মূল্যবোধ, মূল্যবোধটাও কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তো এক্ষেত্রে দুটো প্রশ্ন আমরা বলে দিলাম। এবং তারপরের যে প্রশ্ন রয়েছে সেটাও একবার দেখিয়ে দিই, যে পারদর্শিতার অভিজ্ঞতা অ্যাচিভমেন্ট টেস্ট। অ্যাচিভমেন্ট টেস্ট তৈরিও করতে বলা হতে পারে। প্রাথমিক যে কোনো একটা ক্লাসের অ্যাচিভমেন্ট টেস্ট করা যেতে আসতে পারে পরীক্ষায়। তো অ্যাচিভমেন্ট টেস্টটা, আর তারপরে বলছি ডায়াগনস্টিক টেস্ট, রেমিডিয়াল টিচিং, তিনটের মধ্যে কিন্তু একটা আসবেই, তো সেটাও আমার সাজেশনে রয়েছে। তো যাই হোক, এখানে পারদর্শিতার অভিজ্ঞতা কাকে বলে, বৈশিষ্ট্য, ধাপ, আর একটা প্রস্তুত করে দেখাতে হতে পারে। ঠিক আছে, তারপরের যে প্রশ্ন আছে সেটাও একবার দেখিয়ে দেবো। যে নির্ণায়ক অভিজ্ঞতা, যেটা আমি একটু আগেই বলছিলাম, যে হয় অ্যাচিভমেন্ট টেস্ট না হলে ডায়াগনস্টিক টেস্ট, এই দুটো কিন্তু আসতে পারে। বৈশিষ্ট্য আর একটা প্রস্তুত করে দেখাতে বলতে পারে। আর ব্রুনারের ধারণা গঠন মডেল বা কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল বা ধারণা গঠনের বিভিন্ন পদ্ধতি, এই দুটি প্রশ্নের মধ্যে আসতে পারে। আর একটা হচ্ছে নম্বরপত্র আর প্রগতিপত্রের মধ্যে পার্থক্য, এটা 7 নম্বরে আসতে পারে। এটা 7 নম্বরে আসতে পারে। স্ক্রিনশট মেরে রাখতে পারো সকলে, স্ক্রিনশট মেরে রাখতে পারো। পরের যে প্রশ্ন আছে, যে প্রারম্ভিক শিক্ষায় পাঠ্যক্রম বরাবর শিক্ষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তাগুলি, অর্থাৎ ইনক্লুশনের যে প্রয়োজনীয়তা আছে সেটা কিন্তু এখানে আসতে পারে পরীক্ষায়। ইনক্লুশনের যে বিষয়টা রয়েছে, ইনক্লুশনের বিষয়টা এখানে আসতে পারে। তো প্রারম্ভিক শিক্ষায় পাঠ্যক্রম বরাবর শিক্ষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তাগুলি লিখুন। নেক্সট যেটা রয়েছে সেটা, যে বিশেষ শিক্ষাগত চাহিদা বলতে কি বোঝায়, শিক্ষণ প্রক্রিয়ায় বিশেষ শিক্ষাগত চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কিভাবে আইসিটি ব্যবহার করা যায় সেটা লিখুন। তো বিশেষ শিক্ষাগত চাহিদা বলতে কি বোঝেন, শিক্ষণ প্রক্রিয়ায় বিশেষ শিক্ষাগত চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কিভাবে আইসিটি ব্যবহার করা যাবে তাদের শিক্ষার ক্ষেত্রে, তো সেটা লিখতে হবে এখানে। তারপরের প্রশ্ন, মূলত তারপরে যে প্রশ্ন আছে সেটাও একবার দেখিয়ে দিই। পাঠ্যক্রম বরাবর শিক্ষণ নীতিতে দক্ষতা বিকাশের ক্ষেত্রটি উদাহরণ সহ আলোচনা করুন। পাঠ্যক্রম বরাবর শিক্ষণ নীতিতে দক্ষতা বিকাশের ক্ষেত্রটি উদাহরণসহ আলোচনা করুন। নেক্সট, সমন্বিত শিক্ষণ। এক্ষেত্রে আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গিটা ভালো করে দেখতে হবে। সমন্বিত শিক্ষণ ক্ষেত্রে আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গিটা ভালো করে দেখতে হবে, এবং তার পাশাপাশি এটা অথবা অনুসন্ধানমূলক শিক্ষণ এটা কিন্তু আসতে পারে। তো এটা তোমরা ডিটেলসে পড়ে রাখবে। একটা হচ্ছে আহ, সমন্বিত শিক্ষণ, আর একটা হচ্ছে অনুসন্ধানমূলক শিক্ষণ। এবং অনুসন্ধানমূলক শিক্ষণের ক্ষেত্রে সামাজিক চিন্তন, বৈজ্ঞানিক চিন্তন দুবার হয়ে গিয়েছে, গাণিতিক চিন্তন, উচ্চমানের চিন্তন, এগুলো কিন্তু আলাদাভাবে আসতে পারে। এগুলো আলাদাভাবে আসতে পারে। তো
সমন্বিত শিখন অথবা অনুসন্ধানমূলক শিখন। তো এই দুটোর মধ্যে একটা কিন্তু আসতে পারে এবছরে। এরপরে যেটা আছে যে সংশোধনমূলক শিখন, যেটা আমরা বললাম রেমিডিয়াল টিচিং, তো সেটা আসতে পারে, রেমিডিয়াল টিচিংটাও আসতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে আরো একটা প্রশ্ন বলছি, অন্তর্বিদ্যা শিক্ষণের উপযোগী বিষয়বস্তু বিশ্লেষণ অর্থাৎ কন্টেন্ট অ্যানালিসিস। ঠিক আছে, বিষয়বস্তুর বিশ্লেষণ বা কন্টেন্ট অ্যানালিসিস বলতে কি বোঝো? আর যে কোনো শ্রেণীর উপযোগী যে কোনো একটি টপিক নির্বাচন করে তার বিষয়বস্তু বিশ্লেষণ অথবা বিষয়বস্তু বিশ্লেষণটাকে সামর্থ্যভিত্তিক বিশ্লেষণও বলা হয়। তো এই দুটো একই, যে বিষয়বস্তুর বিশ্লেষণ বা সামর্থ্যভিত্তিক বিশ্লেষণ করুন এবং শিক্ষণ সম্পর্কিত প্রয়োজনীয় টিকা যথাযথ ক্ষেত্রে দিন। তো এক্ষেত্রে বিষয়বস্তুর মানে কন্টেন্ট অ্যানালিসিসটা খুব ভালো করে পড়ে রাখবে, কারণ কন্টেন্ট অ্যানালিসিসের প্রয়োজন আছে। তারপর হচ্ছে ধারণা মানচিত্র বা কনসেপ্ট ম্যাপিং, এটা 7 নম্বরে আসতে পারে। ঠিক আছে, তারপরে যেটা আছে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যর বিকাশ কিভাবে শিক্ষার্থীদের মধ্যে করবেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বিকাশ কিভাবে শিক্ষার্থীদের মধ্যে করবেন, এটাও কিন্তু 7 নম্বরে আসতে পারে। স্ক্রিনশট দিয়ে নিতে পারো তোমরা। তারপরে নেক্সট যেটা আছে যে স্টুডেন্ট প্রোফাইল সঙ্গী শিখন দলগত শিখন। যদিও সঙ্গী শিখন দলগত শিখনের মধ্যে একটা সম্পর্ক চলে এসছে গতবার, তো তাহলেও আমি এটা রেখেছি কারণ এটা রিপিট হতে পারে 7 নম্বরে। এটা রিপিট হতে পারে, কিন্তু স্টুডেন্ট প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট আছে 7 নম্বরে। লাস্টের গুলো মূলত 7 নম্বরের জন্য 5E মডেল অথবা কোর পাঠক্রম, 5E মডেল বা কোর পাঠক্রম এবং মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি, এটাও তোমরা দেখে রাখতে পারো, মূল্যায়নের বিভিন্ন পদ্ধতিগুলো দেখে রাখতে পারো। আর একটা পাঠ পরিকল্পনা তোমরা তো অলরেডি করেছো, তো পাঠ পরিকল্পনা একটা কিন্তু তোমরা দেখে রাখতে পারো, পাঠ পরিকল্পনা একটা বড়তে দিয়েও দিতে পারে। তো যদি দিয়ে দেয় যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে আমি বলবো যে তোমরা লেসন প্ল্যানটা কিন্তু একটা যে কোনো ক্লাসের লেসন প্ল্যানটা অবশ্যই তৈরি করে রাখবে। তাহলে অ্যাচিভমেন্ট টেস্ট, রেমিডিয়াল টিচিং, ডায়াগনস্টিকের মধ্যে আসছে। আর সেই সঙ্গে তোমরা একটা পাঠ পরিকল্পনাও কিন্তু রেডি করে রেখো তোমাদের ভালোর জন্য। ঠিক আছে, তো সাজেশন আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে লাইভে। ভালো থেকো, তোমাদের পরীক্ষা ভালো হোক।